প্রতিমা, যেটাতেও কিন্তু ভীষণ আর বাকি মাত্র হাতে গোনা কয়েকদিন। আবারও উপস্থিত হয়েছি আপনাদের জন্য, আপনাদেরকে দর্শন করাতে। আপনাদেরকে এবছর 2024-এর মাতৃপ্রতিমা মা দুর্গার আগমন, তার সাথেই গণেশ প্রতিমা, গণেশ উৎসবের আগমন কীভাবে চলছে আমাদের খড়গপুরের এক নতুন কুমোরটুলি, যা নতুন বলবো না, কিন্তু নামে রয়েছে নিউ কুমোরটুলি খড়গপুর। বিশ্বনাথ মৃৎশিল্পালয় বিপণী নামে পরিচিত আমাদের খড়গপুর শহরের এক সুবিখ্যাত প্রতিমা শিল্পী। তো আজকে এসেছি এই সুবিখ্যাত প্রতিমা শিল্পীরই এবছর গণেশ প্রতিমা, তার সাথে যে দুর্গা প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছে সেইগুলো নিয়ে তোমাদের কাছে। এই মুহূর্তে আমি আমার চ্যানেলে মেদিনীপুরের বেশ কিছু প্রতিমালয়ের, যে আমাদের সঞ্জিতবাবু, সুদীপ কর্মকার এবং তার সাথে সাথেই বালিচকের সেই সুবিখ্যাত দেবযানী মডেল আর্ট, সেখানকারও যে প্রতিমা প্রস্তুতি তা চলছে খুব জোর কদমে। সেইগুলো ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। এখনও যারা দেখেননি অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে আসুন ভিডিও সেকশনে এবং গিয়ে দেখে আসুন এবছর 2024-এর ওখানকার যে প্রতিমা শিল্পীগুলো। তো চলুন এবারে এবছর এই যে প্রথমবার আমি এলাম এবং এখানে এসে দেখলাম গণেশ প্রতিমা, প্রভু গণপতি উৎসবের জন্য কিন্তু খড়গপুর আমাদের একটি সুবিখ্যাত স্থান হয়ে থাকে। তেমনই কিন্তু এই বছর এই বিশ্বনাথবাবুর প্রতিমালয়ে কিন্তু প্রচুর পরিমাণে গণেশ প্রতিমা হয়েছে এবং প্রথমে ঢুকেই আমি এখানটাতে দেখলাম গণেশ প্রতিমাগুলোতে কিন্তু বেশ কিছু আলাদা রকমের কারুকার্য রয়েছে। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তো চলুন একেবারে নিয়ে যাই ওনার যে শিল্পালয়, সেখানে এবছরের 2024-এর যে সুন্দর সুন্দর গণেশ প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছে সেইগুলো দর্শন করা। প্রতিমালয়ের একদম প্রথম এন্ট্রিতে প্রবেশ করেই আমি দর্শন পেয়েছি এক বিশালাকায় গণপতি দেবতা। এবং এই যে গণেশ মূর্তি, তা কিন্তু বিশালাকায় হলেও এই যে প্রতিমা, তার যে মুখ ভাব, যে মুখের চিত্রটা দেখো ভীষণ মিষ্টি। কিন্তু মানে বিশালাকায় যে সমস্ত গণেশ প্রতিমাগুলো দেখেছি আমি, তাদের যে মুখের একটু চিন্তন সেটা কিন্তু একটু রকমের আলাদা হয়ে থাকে। কিন্তু প্রথমেই যে এই প্রতিমাটা দেখলাম এখানকার বিশালাকায় তো হয়েছে, তার সাথে যে ব্যাকগ্রাউন্ডের কাজ এবং যে সিংহাসন, যে আসন বলবো, আসনের যে কাজ সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এই যে গণেশ প্রতিমা, তার কিন্তু মুখমণ্ডলের কাজটাও ভীষণ মিষ্টি লাগছে। এদিকে এলে আরও কিছু গণেশ প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে। এদিকে এই গণেশ প্রতিমাটাতে দেখো যে খড়ের কাজ, যেমন এই জিনিসটা থেকে এসে এই জিনিসটাতে দাঁড়িয়ে এসে প্রথম মাটির কাজটা কিন্তু হয়েছে। আর এইটা কিন্তু ছোট্ট গণেশ হচ্ছে, যেটা কিন্তু মাটির যে পুতুল সেটা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়েছে। আর এদিকে এলে দেখতে পাবে আরও কিছু কিন্তু গণেশ রয়েছে এবং এই সাইডটাতে রয়েছে দেবী দুর্গার একটি প্রতিমা, যেটি কিন্তু রয়েছে টানা চোখের। এই যে প্রতিমাগুলো কিন্তু আবারও বলছি ভীষণই সুন্দর লাগে থাকে। এখানে মাতৃ প্রতিমা এবং যে তার যে পুরো সেটটা, মায়ের যে পুরো সেটটা হয়ে থাকে, মা দুর্গার প্রতিমা এবং তার সাথে সাথে সিংহ এবং মহিষাসুর, সেই সেটটা কিন্তু প্রথম এখানটাতে রয়েছে। তো ভেতরে কিন্তু আরও অনেকগুলোই প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে। তো একের পর এক এখানটাতে দেখো কতগুলো মুশিক রয়েছে, জানো, মানে যে গণেশের বাহন, সেই জিনিসটাই কত বিশাল বড় বানিয়েছে। কেননা যে বাহনগুলো হয় সেগুলো কিন্তু ছোট্ট ছোট্ট হয়, কিন্তু এখানে বাহনটা এত বড়। তাহলে ভাবতে পারছো যে ভিতরে গণেশ প্রতিমাগুলো রয়েছে সেগুলো কত বড় হতে চলেছে। যে প্রদীপ পালবাবুর কুমোরটুলি, তার প্রবেশেই রয়েছে একদম সারিবদ্ধভাবে গণেশ প্রতিমা। তো প্রথমে এলেই এই গণেশ প্রতিমাটা দেখতে পাবে। এখানটাতে প্রায় একদমই প্রথম যে মাটির প্রলেপের উপরে যে ছোট্ট ছোট্ট চালচিত্র এবং কলকার কাজগুলো, সেগুলো কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। এখানে শুধু প্রভু গণেশের হাতের যে কাজগুলো সেগুলো কিন্তু বাকি রয়েছে। এবং এই যে আসনে বসে রয়েছে তার দিকেও দেখো দুদিকে দুটো কিন্তু ষাঁড়ের মূর্তি রয়েছে এবং কোলটাতে রয়েছে যে ননির যে হাঁড়িটা হয়, যেমন আমরা দেখে থাকি যে কৃষ্ণের যে রূপ, সেই রকমভাবেই কিন্তু কিছুটা বর্ণনা করা হয়েছে এই প্রতিমাটাতে। তারপরে এদিকটাতে এলে আরও একটি গণেশ প্রতিমা রয়েছে, যেটার কিন্তু একদম পুরো যে গহনাগুলো সেগুলোও কিন্তু মাটির কাজ রয়েছে। এবং এই যে গণেশ প্রতিমা, তার কিন্তু পুরোটা যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজ, সেখানে কিন্তু রয়েছে অনেকগুলো, দেখতে পাচ্ছ, সর্পের যে মুখ হয়ে থাকে সেগুলো, এবং ওপরটাতে কিন্তু শিবের একটি প্রতিকৃতি রয়েছে। তো এই যে প্রতিমা, সেটাতে রয়েছে যে শিবাংশ, সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই প্রতিমাটাতে। প্রায় এই যে প্রতিমা, সেটা রয়েছে শুধু প্রতিমার হাইটটা
5.5 থেকে 6 ফুটের হাইটের মতো হবে। তো এই প্রতিমাটাতে বিভিন্ন রকমের যে সাপের কাজ এবং শিবাংশ রয়েছে, এবং এটাতে রয়েছে যে কৃষ্ণের যে ভাবমূর্তি সেরকম। তাই বলেছিলাম না প্রথমেই যে এখানটাতে প্রত্যেক যে গণেশের যে প্রতিমাগুলো হয়েছে সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের আলাদা রকম কারুকার্যটা রয়েছে, যেগুলো আমি বাকি কুমোরটুলিতে দেখেছিলাম সাধারণের উপরে হয়েছে, কিন্তু এখানটাতে রয়েছে প্রত্যেকটাতে আলাদা রকম একটা ভাবা বিষয়। এই পাশে এলে দেখতে পাবে রয়েছে যে বড় বড় গণেশগুলো, সেগুলো প্রায় ধরো এই গণেশগুলো রয়েছে প্রায় 8 ফুট 9 ফুট থেকে 10 ফুট, এবং ওই পাশে রয়েছে আরও বিশাল। তো এই গণেশ প্রতিমাগুলোতে একটু বেশি কাজ করা হয়েছে। যেমন দেখো ওপরটাতে একটা মুখ অবয়ব রয়েছে, এবং গণেশ প্রতিমা এখানটাতে কিন্তু মুখমণ্ডলের কাজ এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে, এবং প্রভুর 4টে হস্ত কিন্তু এখানটাতে দেখা যাচ্ছে। তার সাথে সাথে উপরে দেখো আরও কিন্তু দুটো 4টে হাত রয়েছে, এবং এই পাশটাতে এলে দেখবে আরও কিছু গণেশ প্রতিমা যেগুলো কিন্তু প্রস্তুত হচ্ছে একের পর এক। পরে চলে আসি আরও একটা প্রতিমা, যেটাতেও কিন্তু ভীষণ সুন্দর কাজ হয়েছে। এখানের এই যে বসার যে আসনটা, সেখানটাতে দেখো কিছুটা আলাদা ধরনের কাজ রয়েছে। তার সাথে সাথে নিচটাতে কিন্তু যে মহিষাসুরের যে মুখমণ্ডল হয়ে থাকে সেরকমভাবে কিন্তু কারুকার্য রয়েছে। এবং এই যে গণেশ প্রতিমা, এই গণেশ প্রতিমাটাতে দেখো প্রভু রয়েছে কিন্তু তিনটে 6টা হাত, এবং মুকুটটাতে দেখো একটি কিন্তু সাপের কাজ রয়েছে। তো প্রত্যেকটা যে মূর্তি তাতেই দেখতে পাচ্ছ নতুন ধরনের চমক। এটাই হচ্ছে বিশেষত সুদীপ পাল বাবুর এই যে এখানকার কুমোরটুলি, ওনার যে নিউ কুমোরটুলি খড়গপুরের, সেটা তো একের পর এক কিন্তু গণেশ উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর বড় থেকে ছোট করে সব রকমের, কিন্তু বাড়ির জন্য থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ক্লাব সব রকমের প্রতিমা। এবং প্রত্যেকটি প্রতিমায় এই মুহূর্তে কিন্তু যে মাটির ফিনিশিংয়ের কাজ অনেকটাই এগিয়ে এসেছে। এই পাশে এলে দেখতে পাবে আরও একটি গণেশ প্রতিমা, যেটা কিন্তু ছোটোর উপরে হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডে যে শিবের মুখমণ্ডল সেটা কিন্তু রয়েছে এইখানটাতে, এবং এই যে মুকুটটা সেটাতে যে কারুকার্য সেটাও কিন্তু রয়েছে মাটির ওপরে, এবং এই দিকটাতে একটা ত্রিশূলের কাজ, এবং বসে রয়েছেন এরকম কিন্তু একটি মূর্তিতে রয়েছে এই যে প্রতিমা সেই। তারপরে এখানটাতে দেখো আরও একটি কিন্তু বিশাল গণেশ বসে রয়েছে, এবং এই যে প্রতিমা তার প্রতিমার যে প্রাচুর্য একটু আলাদা রকমের হয়ে রয়েছে। কেননা দেখো আমরা প্রত্যেকেই জানি যে গণেশ প্রতিমার সঙ্গে সঙ্গে কিন্তু একসাথে যে হনুমানজির যে অবয়ব সেটাও কিন্তু থেকে থাকে, একটা অংশ বলা হয়। তো সেই রকমভাবে দেখো এই যে গণেশ প্রতিমা সেটা কিন্তু ভীষণ সুন্দর কাজ হয়েছে, যেন পুরো আসনটাকে একটা রাজকীয় ভাবামূর্তি দেওয়া হয়েছে। যেমন দেখো আসনটা চারদিকে অসুর, তাদের কিন্তু রয়েছে মুখমণ্ডল, এবং পুরো আসনটা কিন্তু একদম রাজকীয়, এবং এই যে প্রতিমা বসে রয়েছে কিন্তু সেই রকম স্টাইলে। যেমন এখানে একটা হাত রয়েছে একটা পায়ের উপরে, এদিকে পুরো সে গদিটা তার উপরে কিন্তু রয়েছে 2টি হস্ত, এবং একটি রয়েছে আশীর্বাদ মূর্তিতে, একটিতে অস্ত্র। এবং ওপরটাতে এলেই তোমরা দেখতে পাবে এখানটাতে কিন্তু হনুমানজিও রয়েছেন দুদিকে দুজনকে ধরে, যেটা আমরা জানি যে রাম এবং লক্ষ্মণকে ওনার কাঁধে কিন্তু বসিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই প্রতিকৃতি অবয়বটাই কিন্তু এখানটাতে দেয়া হয়েছে এই যে মূর্তি সেটার উপরে। তো কিন্তু এই যে এই মূর্তিটা রয়েছে প্রায় 8 ফুট মতো হবে এই মূর্তিটা, এবং এর যে পুরো মাটির কাজ সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। বাকি হস্তের কাজ, এরপরেই কিন্তু যে কাপড়ের কাজ, গহনা এবং বাকি সমস্ত কাজগুলো কিন্তু এগিয়ে আসবে। তো এই যে সুন্দর সুন্দর প্রতিমা সুদীপ পাল বাবুর, আমি প্রথমে নামটা ভুল বলেছিলাম, ওটা বিশ্বনাথ, ওটা হচ্ছে এখানকার যে প্রতিমালয় তার নাম। তো এখানকার যে প্রোপাইটার সুদীপ পাল বাবু, ওনার এখানকার যে প্রতিমালয় যে প্রতিমাগুলো সেগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে সমস্ত প্রতিমাগুলো সেগুলো কিন্তু যখন কালার হয়ে তারপরে যখন পুরো প্রস্তুত হয়ে যাবে সেগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর এবং অভিনব লাগবে। তো চলো আরও কিছু প্রতিমা তোমাদেরকে দেখাই। এই যে প্রতিমা, এই প্রতিমাটা দেখো যে আসন বসেছে। তো একের পর এক প্রত্যেকটি প্রতিমার এখানকার দেখো যে পুরো গহনাগুলো সেগুলো কিন্তু মাটির উপরেই করা হয়েছে, এবং যে বস্ত্রটা সেটা হবে হয়তো কাপড়ের উপরে, কিন্তু গহনাগুলো সেগুলো কিন্তু মাটির উপরে। এবং এই যে আসন যে বসে রয়েছেন প্রভু, তার ব্যাকগ্রাউন্ডে দেখো খুব সুন্দর কিন্তু মূর্তি বানানো হয়েছে, এবং ওপরটাতেও আরও একটি প্রতিমা, দেবী প্রতিমা এখানটাতে বানানো হয়েছে, এবং এই দিকটি আরও একটি ছোট্ট হস্ত বা
হাতির রূপ দেওয়া হয়েছে এবং তার বাহন কিন্তু রয়েছে নিষ্ঠাতে। এবং এই যে আসন, এটা কিন্তু পদ্মাসনে, যেমন পদ্মের পাপড়ি এখানটা থেকে বাড়িয়ে রয়েছে। তো এখানটাতে একটা বড় প্রতিমা, তারপরে এলেই দেখতে পাবে ভীষণ বড় মেড়ের প্রতিমা। এগুলো হচ্ছে এক সেটে, মানে গণেশের প্রতিমা যেটা একটি শুধু সেট রয়েছে, কিন্তু এই জায়গাটাতে রয়েছে দেখো পুরো একটা মেড়ের বড় প্রতিমা, যেটা কিন্তু এইখানে দুদিকে দুটো 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 চারটে কিন্তু প্রতিকৃতি আরও রয়েছে এবং মাঝখানটাতে বসে রয়েছেন কিন্তু গণেশ প্রতিমা। এবং এর যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র সেটাও কিন্তু ভীষণই বড়। তো এটা দেখাচ্ছি, তার আগে এইটা দেখে নাও। এই যে গণেশ প্রতিমা সেটা কিন্তু ছোট্ট হাইটে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে গণেশের যে প্রভুর যে পিতা শিব মহাদেব, তার কিন্তু প্রতিকৃতি রয়েছে এই যে প্রতিমা তাতে। ব্যাকগ্রাউন্ডে দেখো ভীষণ বড় করে কিন্তু যে মহাদেব, ওনাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই যে গণেশ প্রতিমা তারই ঠিক কিন্তু উল্টো দিকে। এবং এই যে প্রতিমা সেটাও কিন্তু রয়েছে, তার যে গহনার কাজ সেগুলো মাটির তৈরি। এই যে মাটির তৈরি গহনাগুলো যখন প্রস্তুত হয়ে যায় এবং কালার হয়ে যায়, সেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এই যে প্রতিমাগুলো সেগুলোও কিন্তু মানে খুব ডিমান্ডিং হয়ে থাকে বিভিন্ন ক্লাবের পুজোর জন্য। এবং বিশেষ করে আমাদের খড়গপুরের যে চলটা রয়েছে এখানকার যে প্রতিমাগুলোতে, তাতে ব্যাকগ্রাউন্ড বা চালচিত্রের সঙ্গে ঠাকুরের যে কাজটা, তার প্রাচুর্য এবং যে একটা আভিজাত্য সেটা কিন্তু অবশ্যই থেকে থাকে। এবং তারপরে এলেই আরও একটি প্রতিমা, মানে একের পর এক প্রতিমা বলেই যাচ্ছি এবং শেষ হচ্ছে না। এই যে প্রতিমা, তাতে দেখো ব্যাকগ্রাউন্ডে একটা দুটো তিনটে চারটে পাঁচটে, তো পাঁচটে সিংহের কিন্তু মুখমণ্ডল এখানটাতে রয়েছে। ছোট্ট গণেশ প্রতিমাটা কিন্তু ছোট্ট, এবং তার সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করা হয়েছে সেটা কিন্তু ভীষণই বড়। এবং প্রত্যেকটি প্রতিমার যে মুখমণ্ডল তা কিন্তু বানানো হয়েছে খুব ভারী মিষ্টি একটা যে মনোভাব হবে, মিষ্টি মনোভাব সেই রকমভাবেই কিন্তু। কেননা আমরা জানি যে গণেশ প্রভু খুব তার যে সাধারণ যাপন তা কিন্তু খুবই মিষ্টি ধরনের হয়ে থাকে। তো এমনই, তো এই যে বড় গণেশ প্রতিমাটা বলছিলাম পুরো একচালির, সেই যে গণেশ প্রতিমাটা প্রস্তুত হয়ে এসেছে প্রায় অনেকটাই। তো একের পর এক কিন্তু কাজটা এগিয়ে আসছে। প্রভুর যে মুখমণ্ডলের কাজ দেখতেই পাচ্ছ এখানে অনেকটাই প্রায় প্রস্তুত হয়ে গেছে, যে মুকুটের কাজ সেটা বাকি রয়েছে, এবং উপরে চালচিত্র এবং গহনার কাজ। তো এদিকে একটা দুটো এবং এদিকে একটা দুটো কিন্তু এখানটাতে চালচিত্র রয়েছে, এবং যে কলকার কাজগুলো রয়েছে এখানে সেগুলোও কিন্তু মাটিরই বানানো হয়েছে। তারপরে গেলে আরও একটা প্রতিমা দেখতে পাবে, এখানটাতে রয়েছে কিন্তু গণেশজি, এবং যে আসনটা তা কিন্তু উপর দিকে যে রথের স্টাইল সেই রকমভাবে কিন্তু দেয়া হয়েছে এই যে গণেশ প্রতিমাটা। তো একের পর কিন্তু এই যে গণেশ প্রতিমা তাতেও কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে। তারপরে দেখো আরও একটি প্রতিমা, যার কিন্তু এখানটাতে দেখালাম এই যে রথের আকারে এই প্রতিমা। তারপরে এই প্রতিমাটাতে দেখো রয়েছে কিন্তু যে সমুদ্র মন্থনের যে দৃশ্যটা সেই রকমই, যেমন অমৃত নেমে আসছে, যেমন সমুদ্র মন্থন করা হয়েছিল সেই রকম এখানে পঞ্চমুখী কিন্তু সাপটা রয়েছে যা ব্যাকগ্রাউন্ডে। এবং এই যে গণেশ প্রতিমা কিন্তু নিষ্ঠাতে রয়েছে, এবং নিষ্ঠাতেও কিন্তু একটি সর্পের ডিজাইন রয়েছে। তো একের পর এক সব প্রতিমাগুলোতেই কিন্তু একটু না একটু করে যে বিভিন্ন দৃশ্য সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেগুলো কিন্তু আলাদা বানিয়ে থাকে সবের থেকে। তারপরে এখানটাতে এলে দেখতে পাবে যে ড্রাগন স্টাইল সেই রকমের কিন্তু ব্যাকগ্রাউন্ডের রয়েছে এই যে প্রতিমা প্রভু বসে রয়েছেন তারই ঠিক ওপরটার দিকে। এবং এই পাশটাতে এলেই কিন্তু শুরু হয়ে গেছে দেবী প্রতিমা। মা দুর্গার প্রস্তুতিও কিন্তু এখানটাতে আরম্ভ হয়ে গেছে। আমরা সকলেই জানি মা দুর্গা উৎসবের আগেই কিন্তু রয়েছে গণেশ উৎসব। এই যে প্রতিমাগুলো সব কিন্তু বেরিয়ে গেলে তারপরে কিন্তু এখানটাতে ভরে যাবে মাতৃ প্রতিমা মা দুর্গার যে প্রস্তুতি পর্ব। তার জন্য কিন্তু সুদীপ পালবাবুর এই যে কুমোরটুলি এই যে প্রতিমালয় সেইখানটাতে তারই ঠিক প্রথম প্রস্তুতিতে এখানটাতে দেখায় একটা প্রতিমা, যেটা কিন্তু এখানে একটা, এদিকে দুটো, আর ওদিকে কয়েকটা রয়েছে, তো সেগুলোও দেখাবো। এখানটাতে কিন্তু মাতৃ প্রতিমার প্রায় যে মাটির কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটা এক সেটের পুরো প্রতিমাটা রয়েছে, এবং যার চালচিত্রের ওপরের এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু লাগবে ওইখানটাতে, এই যে গণেশ বড় প্রতিমাটা বললাম ওইখানটাতে। তো এই যে প্রতিমাটা কিন্তু দুর্গা প্রতিমা প্রস্তুত হচ্ছে। তো আবারও বলবো সুদীপ পালবাবুর এই যে প্রতিমালয় সেখানে কিন্তু গণেশ প্রতিমা এবং সব রকম
রকমের প্রতিমাই কিন্তু হয়ে থাকে। তার জন্য কিন্তু ইনি অর্ডার নিয়ে থাকেন ঠিক 4 মাস আগে, পুজোর 4 মাস আগে। তাই এখানকার যে কর্মকাণ্ড এবং এই যে প্রতিমা, সেগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই আমি কমেন্ট বক্সে এবং আমার যে ডেসক্রিপশান আছে সেখানে কিন্তু এখানকার নাম্বার এবং প্রতিমালয়ের নাম আমি কিন্তু দিয়ে দেবো। অবশ্যই এখানকার যে প্রতিমা সেগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আসুন, এখানে এসে এখানকার প্রতিমা আপনাদের যে পুজো মণ্ডপ সেখানকার জন্য অবশ্যই 4 মাস আগে এসে কিন্তু বুকিং করে। তারপরে ঠিক দ্বিতীয় পর্বটিতে আসার আগে তোমাদেরকে আরও একটা দেখাই, দুটো প্রতিমা আছে এখানটাতে। একটা প্রতিমার এই মুহূর্তে কিন্তু কাজ চলছে, যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, ভীষণ বড় কিন্তু প্রতিমা। এবং তারপরে আরও একটি নতুন চমক তোমাদেরকে দেখায়। এই যে প্রতিমা, এই গণেশ প্রতিমাটাতে দেখো প্রভু রয়েছেন কিন্তু 10 হস্তে। প্রভু গণেশের মা যে পার্বতী, ওনার যে ভাবমূর্তি তা কিন্তু এখানটাতে রয়েছে, মানে উপস্থাপন করা হয়েছে এই প্রতিমাটাতে। যেখানটাতে দেখতেই পাবে দেখো দুদিকে দুটো সিংহ এবং তার সামনেই ঠিক রয়েছে প্রভুর যে বাহন। এবং এখানটাতে দেখা আরও একটি গণেশ, এবং এখানটাতে আরও একটা, দুটো, তিনটে, 4টে মূর্তি রয়েছে। এবং এখানটাতে এই যে মূল যে প্রতিমা সেটা কিন্তু রয়েছে গণেশেরই, এবং সেটা রয়েছে 10টি হস্তে। তো এটাও কিন্তু নতুন চমক। এইটা যখন পুরো সম্পূর্ণ হয়ে যাবে এই প্রতিমা, তা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগবে। তারপরে চলে আসি এই দিকে, একই সারিবদ্ধভাবে কিন্তু অনেক গণেশ প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে। এখানে এই যে গণেশ প্রতিমা, এখানটাতে কিছুটা নিদর্শন রয়েছে যার মতন কিন্তু বানানোর চেষ্টা হচ্ছে, তার মতন কিন্তু প্রায় একই রকমই আমি দেখছি। কেননা দেখো এখানে পুরো এই যে গণেশ প্রতিমা সেটা কিন্তু প্রস্তুত হচ্ছে, যার যে বাহন, প্রভুর যে বাহন দুদিকে দুটো রয়েছে, ওনাদের হাতে কিন্তু কিছু একটা থাকবে। তো এই যে প্রতিমা, তার কিন্তু হাতের কাজটা বাকি রয়েছে, এবং বাকি যে কাজগুলো কিন্তু সেগুলো একের পর আস্তে আস্তে কিন্তু প্রস্তুত হয়ে আসছে। এবং এই যে প্রতিমা সেটা কিন্তু ওই দিকটাতে আরও একটা রয়েছে, তাই এটা একবার দেখে নাও। এই প্রতিমাটাই কিন্তু সেই রকম ওইদিকে পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু সর্পের কাজ, সাপের কাজ রয়েছে, এবং ছোট্ট ছোট্ট কিন্তু অনেকটাই এখানটাতে যে মুকুটের কাজ এবং গহনার কাজ সবগুলোই কিন্তু মাটির প্রস্তুত করা হচ্ছে এই যে প্রতিমা তাতে। এই পাশে এলে আরও একটি দেখতে পাবে, তো বিভিন্ন রকমের নতুন নতুন প্রতিমা কিন্তু এখানটাতে প্রস্তুত হচ্ছে বিভিন্ন ধরনের। যেমন এই যে গণেশ প্রতিমা কিন্তু তার যে দেহ সেটা কিন্তু রয়েছে মহাদেবের মতন। এখানে মুখমণ্ডলটা রয়েছে গণেশের, এবং আমরা যে দেখে থাকি যে মহাদেবের যে শিবের যে উগ্র মূর্তি, সেই রকমই কিন্তু এই প্রতিস্থাপন রয়েছে এই যে প্রতিমা তাতে। কেননা দেখো পুরো যে দেহ সেটা কিন্তু প্রায় মহাদেবের মতন, এবং তার যে কেশ সেগুলোও কিন্তু, এবং মুখমণ্ডলটা রয়েছে প্রভু গণেশের। আর এদিকে এলে দেখতে পাবে আরও কয়েকটা ছোট্ট ছোট্ট গণেশ রয়েছে, যেগুলো কিন্তু খুব সুন্দর। ব্যাকগ্রাউন্ডের যে মেডটা তার কাজ হয়েছে, এবং এই যে গণেশ প্রতিমা সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানটাতে আরও একটা ছোট্ট গণেশ প্রতিমা রয়েছে, যার ব্যাকগ্রাউন্ডটাতে হবে যে বিভিন্ন সুন্দর সুন্দর কাগজের কাজ হয়ে থাকে সেই রকম টাইপের। আর এদিকটাতে আরও একই রকম এটার মতন আরও একটা কিন্তু এখানটাতে গণেশ রয়েছে। আসি নিউ কুমোরটুলি খড়গপুরের এই বছরের মাতৃ প্রতিমা, দুর্গা প্রতিমা, যেগুলো কিন্তু প্রস্তুত হয়েছে অনেকগুলো। এই যে গণেশ উৎসব, তার ভিড়ের মাঝখানে যেখানে আমি দেখতে পেলাম প্রচুর পরিমাণে গণেশ প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে, যেগুলো একটার পর একটা কিন্তু কাজ একই ধরনের নয়, আলাদা আলাদা, এবং তাদের কাজ কিন্তু খুবই সুন্দর। এবারে এসো মাতৃ প্রতিমা, যে দুর্গা প্রতিমা মেড়ের ছোট্ট থেকে বড় সব রকমেরই নতুন নতুন ডিজাইনের প্রতিমাগুলো হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। প্রথমেই যদি দেখাই এই যে প্রতিমা, এই প্রতিমাটা দেখো দেবী দুর্গাকে কতটা সুন্দরভাবে মিষ্টিভাবে কিন্তু দেখানো রয়েছে। এখানটাতে উনি রয়েছেন যে মহিষাসুর এবং ওনার বাহন তার উপরে, এবং এই ছোট্ট একটা মেড় কিন্তু এটা প্রায় ধরুন 8 ফুট বা 7.5 ফুট মতো হবে প্রতিমাটা, এবং তাতেই দেখো দুটো মহিষাসুর, এখানে একটা এবং এইখানটাতে একটা। এবং দেবী প্রতিমার যে শাড়ির কাজ, চুলের কাজ এবং বাকি সমস্ত কাজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এবং ওপরটাতে দেখো মুকুট টাইপের একটু কিছু করা হয়েছে, মায়ের যে কেসটা রয়েছে সেরকমভাবে সেটাকে নিয়েই কিন্তু, তাতেই কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই দিকটাতে এলে কিন্তু ভীষণ বড় মেড়ের একটা ঠাকুর রয়েছে, পুরো মেড়টাই কিন্তু প্রস্তুত হয়েছে। মা তার সন্তানদের
সঙ্গে পুরো মেডটাতে রয়েছে এবং কাজ হয়ে গেছে ভীষণ সুন্দর। কেননা আমরা যে দুর্গা প্রতিমা, যে মহিষাসুর মর্দিনী, যে মহিষাসুর বধের যে পর্বটা দেখি সেটা কিন্তু এখানটাতে হুবহু তুলে ধরা হয়েছে। মা কিন্তু রয়েছেন মহিষাসুর যে মর্দিনী সেই রূপে। এখানটাতে সিংহ ওপরে কিন্তু মা বিরাজমান রয়েছেন এবং এখানটাতেও রয়েছে মহিষাসুর দুটো, এখানটাতে একটা যেটাতে মা কিন্তু বধ করছেন, আর এই পাশটাতে আরও একটা যার সাথে কিন্তু এখানে প্রভু গণেশ লড়াই করছেন। এখানে রয়েছে মায়ের যে 4 জন সন্তান তারাও কিন্তু রয়েছে এখানে। যে গণেশ তিনিও কিন্তু এক মহিষ যে আকারের মহিষাসুর তার উপরে কিন্তু রয়েছেন এবং মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলের কাজ সেটা একবার তোমরা এখানটাতে লক্ষ্য করো। মায়ের যে চুলের কাজ সেটাও কিন্তু মাটির এবং মাতৃ প্রতিমার যে মুখের কাজটাও ভীষণ সুন্দর হয়েছে এবং বারিক, এবং ওনাদের যে বাহনগুলো সেগুলোও কিন্তু রয়েছে পুরো এখানটাতে। এবং এই যে পুরো মেডটা তাতে কিন্তু দেখতে পাবে যে শুকনো বৃক্ষ সেগুলোর কাজটা কিন্তু এই মুহূর্তে রয়েছে, যা কিন্তু পরবর্তীকালে আরও সুন্দর সাজানো হবে এবং তা কিন্তু একমাত্র দেখা যাবে এই যে প্রতিমা সেটা কিন্তু প্রস্তুত হয়ে গেলে। তার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে এই যে সুন্দর সুন্দর প্রতিমা সেগুলো দর্শন করার জন্য। এবং তারপরে আরও একটি প্রতিমা তোমাদেরকে দেখাই। তো একের পর এক প্রতিমা তোমাদেরকে আমি দেখানোর জন্য উৎসুক হয়ে আছি, কেননা প্রত্যেকটি প্রতিমায় এত সুন্দর কাজ হয়েছে। এপাশে এলে দেখতে পাবে আরও একটি প্রায় এখান থেকে এতটা প্রায় 20 ফুট মতো মেডটা রয়েছে, যেখানে কিন্তু পুরো যে মায়ের যে পুরো যে রূপটা সেটা কিন্তু দেখানো হয়েছে। এখানে মহিষাসুরদের কাজ সেটাও কিন্তু আলাদা রকম। মা কিন্তু রয়েছেন যে মহিষাসুর মর্দিনী সেই রূপে। এখান থেকে এই যে মহিষাসুর এখানটাতে কিন্তু বধের যে রূপটা সেটা দেখানো হবে এবং এই মহিষাসুরের কিন্তু ওপরে রয়েছে মায়ের বাহন সিংহ এবং এখানটাতে আরও একটা কিন্তু নিচে রয়েছে মহিষাসুর, এপাশে আরও একটা রয়েছে মহিষাসুর এবং ওপরটাতেও সিংহ, এখানেও কিন্তু সিংহ, আর এদিকেও রয়েছে আরও কিন্তু মহিষাসুর, যেটা কিন্তু যে মহিষাসুরের একটা রূপ, যে মহিষ রূপের যে রূপটা সেটা কিন্তু বর্ণনা করেছে এখানে। দেখো মহিষের যে আদি মানব যে মানব রূপ এবং বাকি যে অংশ সেটা দেখানো হয়েছে এবং মায়ের যে 2 সন্তান এপাশে দুটো এবং রয়েছে এপাশে দুটো, এবং এই যে মায়ের মুখের কাজ সেটাতেও কিন্তু রয়েছে পুরোটাই মাটির উপরে কিন্তু কেশও বানানো হয়েছে এবং মায়ের মুখমণ্ডলের কাজও কিন্তু হয়েছে। তো গণেশ প্রতিমা যেহেতু হচ্ছে তার জন্য কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এই যে দুর্গা প্রতিমা তারও কাজ কিন্তু হচ্ছে। তো অবিশ্বাস্য, আমি কিন্তু এই প্রথমবার এলাম এই যে খড়গপুরের নিউ কুমারটুলি সুদীপ পাল বাবুর এখানকার যে এই কুমারটুলিতে। তো এখানে এসে ভারী আনন্দ লাগছে, কেননা প্রত্যেকটি প্রতিমা গণেশ থেকে শুরু করে দুর্গা প্রতিমা তার প্রত্যেকটার কিন্তু কাজ খুব সুন্দর এবং বারিক হয়েছে। তারপর চলো আরও কিছু ভালো এআই বেসিক প্রতিমা যেগুলো দেখায়, যেগুলো এই দিনকার কিন্তু নতুন ওয়ান্টিং খুব ডিমান্ড রয়েছে এই সমস্ত প্রতিমাগুলো। দেখো ভীষণ বড় চালির কিন্তু এই প্রতিমাটা প্রস্তুত হচ্ছে, যেখানে কিন্তু এখানটাতে একটা মহিষ রয়েছে, এখানে মায়ের 2 সন্তান রয়েছে এবং এইখানটাতে রয়েছে মহিষাসুর। মা কিন্তু এখানেও মহিষাসুর মর্দিনী রূপেই রয়েছেন, কিন্তু বসে রয়েছেন ওনার সিংহের উপরে। এবং এই দিকটাতে এলে দেখতে হবে আরও একটি দুর্গা প্রতিমা, যেখানে কিন্তু মা রয়েছেন যে একটি হস্তে দেখো সর্প সামনের দিকটাতে রয়েছে এবং এটাও রয়েছে মহিষাসুর মর্দিনী। তো একের পর এক প্রত্যেকটা যে এই প্রতিমা এখানে কিন্তু মানে 1 মিনিটের মধ্যে মায়ের যে সন্তান এবং মাকে কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করে আছে। আলাদা আলাদা বিশালভাবে বড় সেটা কিন্তু না, কিন্তু একসাথে কিন্তু প্রত্যেকটি প্রতিমার যে বারিক কাজ সেগুলো কিন্তু রয়েছে এখানকার এই কুমোরটুলি। তো এবারে চলে আসি 3rd রোতে। এখানটাতে রয়েছে মায়ের 1 মেড়ের যে মানে শুধু মায়ের যে প্রতিমা সেইগুলো কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু বড় বড় যে মেড় সেগুলোর জন্য প্রস্তুত করা হচ্ছে। একদিকে মায়ের যে প্রতিমা এইগুলো দেখতে পাচ্ছ এবং এদিকে কিন্তু মায়ের সন্তানরা। তো একের পর এক দেখিয়ে দিই, এপাশে কিন্তু মায়ের মূর্তিগুলো বানানো হয়েছে একের পর এক একটি সেটে। তো একের পর এক কিন্তু প্রত্যেকটি প্রতিমাতেই দেখতে পাবে মায়ের কিন্তু মুখমণ্ডলের কাজ, তার সাথে সাথেই কিন্তু প্রত্যেকটি ছোট্ট থেকে বড় কাজ কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। এখানটাতে দেখো মহিষাসুরের যে মুখমণ্ডলগুলো, প্রত্যেকটি মহিষাসুরের মুখমণ্ডল কিন্তু
খুব হিংস্র টাইপের কিন্তু দেখানো হয়েছে। যেমন ভীষণভাবে কিন্তু মা দুর্গা এবং মহিষাসুর মধ্যে যে যুদ্ধকালীন যে পরিস্থিতি হয়েছিল সেই রকমভাবেই কিন্তু একদম উগ্ররূপে কিন্তু দেখানো হয়েছে প্রত্যেকটি প্রতিমা। তার সাথে সাথে রয়েছে কিন্তু ভারী মিষ্টি রূপেও বিভিন্ন প্রতিমা। তো এখানটাতে অনেকগুলো, প্রায় 1, 2, 3, 4, 5, প্রায় 10-15টা কিন্তু এদিকটাতে রয়েছে মাতৃ প্রতিমা। এবং এখানটাতে দেখো এই যে প্রতিমা, তারও কিন্তু মুখমণ্ডলের কাজ ভীষণ মিষ্টি। তো একের পর এক প্রত্যেকটি প্রতিমায় দেখো টানা চোখের সাথে শুরু করে সব রকম প্রতিমা কিন্তু এই দিকটাতে রয়েছে। এবং এই দিকটাতে রয়েছে মাতৃ প্রতিমার যে মায়ের সন্তানেরা, যেমন এখানটাতে কার্তিক, এখানটাতে সরস্বতী, এখানটাতে গণেশ, এবং সমস্ত প্রতিমাগুলো কিন্তু এদিকটাতে প্রস্তুত হচ্ছে। যেমন এদিকটাতে পুরোটাই কিন্তু রয়েছে কার্তিকের যে প্রতিমা সেইগুলো। এবং এখানকার যে মহিষাসুর যে সিংহের যে কাজ, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। তো যে গণেশ প্রতিমাগুলো, সেগুলো কিন্তু গণেশ পুজোর দিন বেরিয়ে গেলে একের পর এক এবারে কিন্তু আরম্ভ হবে, তোড়জোড় হবে আমাদের সেই দুর্গাপুজো উৎসবের জন্য। কিন্তু এই যে কুমোরটুলি, তার ব্যস্ততায় মেতে উঠবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। সুদীপ পালবাবুর এই যে প্রতিমালয়, সেখানকার প্রতিমা কিন্তু অবশ্যই এবছরের নতুন কিন্তু চমক হতে চলেছে। তার জন্য কিন্তু এই যে প্রতিমাগুলো সমস্ত প্রস্তুত হয়ে গেলে তার যে পুরো আনন্দ এবং যে লুক, সেটা কিন্তু একদমই আলাদা আসবে। তো এই ছিল আমাদের এবছর খড়গপুরের নিউ কুমোরটুলি, সুদীপ পাল এবং সৌরভ পাল বাবু, ওনাদের যে কুমোরটুলি এবছরের গণেশ প্রতিমা এবং দুর্গা প্রতিমার যে প্রস্তুতি, তা একের পর এক সমস্ত প্রতিমাই কিন্তু এবারে প্রস্তুত হবে এবং আরম্ভ হবে কিন্তু রঙের কাজ। সেগুলো কিন্তু দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও। খড়গপুর থেকে যারা দেখছো, অবশ্যই যারা মেদিনীপুর থেকে দেখছো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।